আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই আর রহমান সূরা তেলাওয়াত করে শোনাবেন, সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা বলবেন আনার রহমান, আমি রহমান। তো এই সূরার শুরুতে দেখেন, এই সূরাটার মধ্যে চমৎকার কিছু বিষয় আছে। আপনারা যারা অনেকে অর্থ পড়েন, দেখবেন এর মধ্যে যত নিয়ামত রাজির কথা সব বর্ণনা করা হয়েছে। মানুষ কি কি নিয়ামত ভোগ করে, কিছু নিয়ামতের কথা আছে দুনিয়ায়, কিছু নিয়ামতের কথা আছে আখিরাতে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'াহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। এর মধ্যে আছে যে একটা মানুষ চলার জন্য কি প্রয়োজন হয়, জমিন প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বললেন আমি জমিন সৃষ্টি করলাম, আসমান দরকার আসমান সৃষ্টি করলাম, গাছপালা দরকার গাছপালা সৃষ্টি করলাম, পাখি সৃষ্টি করলাম, গাছে গাছে ফল সৃষ্টি করলাম, সব কিছু সৃষ্টি করলাম, মানুষের যা কিছু দরকার সব সৃষ্টি করলাম। সমুদ্রের মধ্যে কি নিয়ামত দিলাম, গাছের মধ্যে কি নিয়ামত দিলাম, কি কি ফল তোমরা খাও, সব কিছু আল্লাহ তাআলা বর্ণনা করলেন। এবং আখিরাতে কি কি নিয়ামত আছে সব উল্লেখ করলেন। যে জান্নাতের মধ্যে যারা মুত্তাকিন হবে, জান্নাতান, তাদের জন্য 2টা জান্নাত থাকবে। জান্নাতের মধ্যে কি থাকবে সেটাও উল্লেখ আছে। তার মধ্যে এমন হুর পরি দেওয়া হবে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে কোনো মানুষ ইনসান কোনোভাবেই স্পর্শ করতে পারে নাই। ডিমের কুসুমের মতো তারা ছিল। ডিমের কুসুম কেউ স্পর্শ করতে পারে? ডিম ভাঙ্গা ছাড়া পারে না। স্বাভাবিকভাবে ডিমের কুসুম অনেক দূরে, আগে খোসা, তারপর একটা তারপর কুসুম। তা আল্লাহ তাআলা এইভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, এইভাবে তোমাদের হুরপুরি দেওয়া হবে, এত নিয়ামত দেওয়া হবে, 2টা জান্নাত দেওয়া হবে, সবুজ বাগান দেওয়া হবে। দুনিয়ার নিয়ামত, জান্নাতের নিয়ামত সব উল্লেখ করে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই নিয়ামত উল্লেখ করেছেন আর রহমান, আর রহমান হুয়ার রহমান, তিনি রহমান। দেখেন তারপর আল্লামা, তিনি শিক্ষা দিয়েছেন, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। তারপর দেখেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তো এখন বলেন মানুষ সৃষ্টি আগে না শিক্ষা আগে? সৃষ্টি আগে। সৃষ্টি হলে শিক্ষা কিভাবে হবে? আল্লাহ তাআলা কি করলেন? আগে আনলেন আল্লামাল কুরআন, আমি আগে কোরআন শিখিয়েছি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। এর মানে বোঝা যায় আমাদের সৃষ্টির চেয়েও কোরআন শিক্ষা করার গুরুত্ব বেশি। কারণ আমি যদি সৃষ্টি না হতাম, আমার কোনো বিচার, আমার কোনো টেনশন ছিল না, আমি তো যেখানে ছিলাম সেখানেই ছিলাম। কিন্তু আমি যখন সৃষ্টি হলাম, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কোরআন। আল্লাহ তাআলা এই যে কোরআন নিয়ে আসলেন, কিসের পূর্বে নিয়ে আসলেন? যত নিয়ামত আছে, জান্নাতের নিয়ামত, দুনিয়ার সব নিয়ামতের আগে এনেছেন কোরআনের কথা। এর মানে কোরআনের নিয়ামত যে পেয়েছে সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সে পেয়েছে। এই জন্য ইসলামের শুরুর কথা, প্রথম কথা ইকরা, তোমরা পড়ো, শিখো, আমল করো।